হ্যালো স্টুডেন্ট, তোমরা নিট দেবে? তাহলে নিট দেওয়ার আগে তোমাদের এগুলো জানা খুবই আবশ্যক, অর্থাৎ নিটের এক্সাম প্যাটার্ন। দেখো, নিটের টোটাল নাম্বার কোশ্চেন থাকে কত বলো তো? 200 কোশ্চেন থাকে। এটা কত বলো তো? 50 ফিজিক্স, 50 কেমিস্ট্রি, 50 জুলজি, আর কি বলতো 50 কত বটানি। আর দেখো, টোটাল নাম্বার যে কোশ্চেন অ্যাটেম্প করতে হয় সেটা কি বলতো? 80। তাহলে এটা কত? 45 প্লাস 45 প্লাস 45 প্লাস 45, তাই না? এরপরে দেখো, ইচ কোয়েশ্চেনে 4 মার্কস করে থাকে। তাহলে 180 ইন্টু 4 মানে কত বলতো? 720 মার্কস থাকছে। এরপরে দেখো, এই যে 50টা ফিজিক্সের কোয়েশ্চেন থাকলো, এই 50টা কোয়েশ্চেনের মধ্যে দেখো 35টা হচ্ছে কম্পালসারি, এগুলো করতেই হবে। এটা সেকশন এ। আর সেকশন বি তে বাকি যে 15টা কোয়েশ্চেন আছে, সেখান থেকে তোমরা 10টা কোয়েশ্চেন তোমাদের করতে হবে। এটা তোমাদের ইন্টারনাল চয়েস আছে। অন্যান্য সাবজেক্টেও তাই। ওকে, অর্থাৎ কেমিস্ট্রি, জুলজি, বটানি, এই বি সেকশন থেকে তোমাদের 10টা কোয়েশ্চেন করতে হবে। তোমরা জানো, যেহেতু 180 মার্ক, প্রতিটা কোয়েশ্চেন 4 মার্কস থাকছে, আর -1 নেগেটিভ মার্কস থাকছে। আর জানো তো, কোয়েশ্চেন এমসিকিউ হয়, তাই না? আর এক্সামটা কি বলতো? অফলাইন মোডে হয়, অনলাইন হয় না। এরপরে তোমরা কোয়েশ্চেনের ট্রেন্ড দেখো, তাই না? 2009 থেকে 2023 পর্যন্ত যে ধরনের কোয়েশ্চেন এসেছিল সেগুলো তোমরা দেখে নাও। কিন্তু আমরা যেটা লাস্ট দেখবো, লাস্ট 5 বছর দেখবো কেমন হচ্ছে কোয়েশ্চেন, তাই না? লাস্ট 5 ইয়ার্স দেখো, ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট ফার্স্ট চ্যাপ্টার। দেখো, এই ফার্স্ট চ্যাপ্টারে তোমরা যদি লাস্ট কয়েক বছর দেখো, তাহলে দেখবে লাস্ট ইয়ার এসছে 2টো কোয়েশ্চেন, তার আগে ইয়ার এসছে 3টে কোয়েশ্চেন, তার আগে ইয়ার এসছে তিনটে তিনটে, তাই না? তাহলে তোমরা ধরে নাও এখানে 2টো থেকে 3টে কোয়েশ্চেন আসবে। দেখো, চ্যাপ্টারটা কিন্তু খুব বড় নয় এবং খুব সহজ। তোমরা যদি ওই স্ক্রু গেজ এবং স্লাইড ক্লিপার্স পার্টটা একটু ভালো করে দেখে নাও, বাকি পার্টটা কোনো জটিল পার্ট নয়, ফলে এখান থেকে তোমরা ইজিলি 4 থেকে 12 নাম্বার স্কোর করতে পারবে। এরপরে দেখো, মোশন ইন স্ট্রেট লাইন। দেখো, লাস্ট ইয়ারে দেখো 2টো এসছে, তার আগে একটা। তাহলে ধরে নাও এখানে একটা থেকে 2টো আসবে। দেখো, এই চ্যাপ্টার থেকে ফান্ডামেন্টাল থেকে কোশ্চেন আসে, অর্থাৎ কি বলতো? দূরত্ব, সরণ, গড় বেগ, গড় দ্রুতি, গড় ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ, এখান থেকে বেশি আসে। আর দেখো, গ্রাফ থেকে একটা কোশ্চেন আসতে পারে। আবার দেখো, যেটা কি বলতো, মোশন ইন স্ট্রেট লাইন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, ওখান থেকে কম আসে। কিন্তু যেটা মেন কোশ্চেন, ক্যালকুলাস দিয়ে কিন্তু অনেক কোশ্চেন আসে। ক্যালকুলাসে তোমরা জানো ভি ইকুয়াল টু কি বলতো? ডিএস বাই ডিটি, তাই না? আবার দেখো, অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু কি বলতো? ডিভি বাই ডিটি, তাই না? এরপরে দেখো, মোশন ইন প্লেন। দেখো, লাস্ট ইয়ারে 3টে কোয়েশ্চেন এসছে, তার আগের ইয়ার একটা এসছে, তার আগের ইয়ার 2টো এসছে, তাই না? তাহলে তোমরা এখানে দেখো, একটা থেকে 3টা যা কিছু আসতে পারে। ফলে এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে দেখে নিও। দেখো, এই চ্যাপ্টারের মধ্যে ভ্যাক্টরটাও পড়ে। তাহলে দেখো, ভ্যাক্টর, প্রজেক্টাইল মোশন, রিলেটিভ ভেলোসিটি, এই কতগুলো জিনিস তোমরা যদি ভালো করে দেখে নাও, এই চ্যাপ্টারটা খুব সোজা হয়ে যায়। দেখো, ভ্যাক্টরে যে কোশ্চেনগুলো আসে সেগুলো মেনলি ডট প্রোডাক্ট এবং কস প্রোডাক্ট দিয়ে আসে। আর আর বেশিরভাগ কোশ্চেন প্রজেক্টাইল মোশন থেকেই আসে। তোমরা একটু ভালো করে প্রজেক্টাইল মোশনটা যদি দেখে নাও, এখান থেকে তোমরা যেমন কোশ্চেন আসবে 4 থেকে 12 নাম্বার তোমাদের কিন্তু কনফার্ম। এরপরে দেখো, লজ অফ মোশন। দেখো, লজ অফ মোশনে কিন্তু খুব একটা বেশি কোশ্চেন আসছে না, একটা আসছে। তার আগে কিন্তু দুটো আসতো। তাহলে তুমি ধরে নাও এখান থেকে 1 থেকে 2 আসতে পারে। তো দেখো, এই লজ অফ মোশনে তোমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম, কনজারভেশন অফ মোমেন্টাম, তাই না? আর কি বলতো, লিফটেড মোশনটা ভালো করে একটু দেখে নাও। তারপরে দেখো, ওয়ার্ক এনার্জি পাওয়ার, তাই না? ওয়ার্ক এনার্জি পাওয়ার দেখো, দুটো, একটা। অর্থাৎ দেখো, তোমরা যদি ভালো করে দেখো, তাহলে এখানে একটা থেকে 2 বা 3টে কোশ্চেনও থাকতে পারে। তাহলে দেখো, এই একটা থেকে 3টে কোশ্চেনের জন্য দেখো, কার্যক্ষমতা শক্তি, তোমার যেগুলো বেসিক কোশ্চেন আসে, সেগুলো দেখো মেনলি পাওয়ার রিলেটেড কোশ্চেন আসে। তারপর কি বলতো, ওই এনার্জি রিলেটেড কোশ্চেন বেশি আসে। এবং দেখবে, ওই ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ অফ পটেনশিয়াল এনার্জি, ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, আর ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্সেস, এগুলো দেখলে তোমাদের কোনো প্রবলেমই হবে না। এরপরে দেখো, সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রোটেশনাল মোশন। এই চ্যাপ্টারটা বড় এবং ছেলেদের জন্য
জটিল হলো নিটে কিন্তু জটিল কোশ্চেন আসে না। তাছাড়া এবার রোলিং মোশন বাদ দিয়ে দিয়েছে। তাহলে রোলিং মোশন বাদ দিলে থাকলো কি বলতো? মোমেন্ট অফ ইনারশিয়া, টর্ক, অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই তিনটে তোমরা যদি ভালো করে করো তাহলে এখান থেকে দুটো বা তিনটে কোশ্চেন পুরো পাকা হয়ে যাবে, তাই না? তাহলে দেখো তুমি যদি ভালো করে দেখে নাও, মেকানিক্সে 2 2 4, 4 4 8, 8 আর 3 11। তাহলে দেখো আবার এটা তার আগের বারে দেখো 5 6 7, তাই না? 7 5 12। দেখো মেকানিক্সে তোমরা 11 থেকে কিন্তু তোমরা 12টা কোশ্চেন পাচ্ছ, 15টাও হয়ে যেতে পারে। তো ধরে নাও মোটামুটি 11 থেকে 12টা, তাহলে মেকানিক্স থেকে তোমরা এখান থেকে 44 থেকে 48 নাম্বার তোমরা কিন্তু পাচ্ছ। কিন্তু তোমাদের খুব একটা বেশি স্ট্রেস দিতে হচ্ছে না, কেবল কি মাত্র তোমাদের যেটা করতে হবে, সিলেবাসটা, নিটের সিলেবাসটা, এনসিইআরটি সিলেবাসটা তুমি যদি ভালো করে দেখে যাও, নিটের প্রবলেমগুলো ভালো করে করে নাও, তোমাদের কোনো অসুবিধা হবে না। তাছাড়া এই সমস্ত চ্যাপ্টারের আমার ওয়ান শট ভিডিও আছে, সেই ভিডিওগুলো যদি ভালো করে দেখে নাও, একটা কুইক রিভিশন হয়ে যাবে। এবং ওই ওয়ান শট ভিডিওতে এনসিইআরটির ম্যাক্সিমাম নিউমেরিক্যাল করে দেওয়া আছে, তাহলে ওইগুলো তোমরা দেখতে ভুলবে না। এরপরে আমরা গ্র্যাভিটেশনে আসি। গ্র্যাভিটেশনে দেখো বেশিরভাগ ক্ষেত্রে দুটো কোশ্চেন এসছে। দেখো কোনো একবার দেখো একটা এসছে, আবার কখনো কখনো তিনটেও চলে এসছে, তাই না? তোমরা যদি জি রিলেটেড নিউমেরিক্যাল গুলো করে নাও, কেপলার লটা ভালো করে পড়ো, তাহলে দেখো আর কিছু বাকি থাকছে না। আরেকটা যে তোমাদের ভালো করে করতে হবে কি বলতো? পটেনশিয়াল ইন্টেন্সিটি রিলেশন এবং এবং ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান ইকুয়াল টু কি বলতো? চেঞ্জ অফ পটেনশিয়াল এনার্জি আর ভেলোসিটি বের করার জন্য কনজারভেশন অফ কি বলতো? এনার্জি। অর্থাৎ কি বলতো? U1 প্লাস Q1 ইকুয়াল টু কি বলতো? U2 প্লাস কি বলতো? K2। এগুলো ভালো করে দেখলে প্রবলেম হওয়ার কথা নয়। আবার দেখো মেকানিক্যাল প্রপার্টি, দেখো মেকানিক্যাল প্রপার্টি বেশি ইম্পর্টেন্ট কি বলতো? এনার্জি রিলেটেড। ওই কোশ্চেনও করে নিও। আর প্রথমে যেগুলো আর প্রথমে যেগুলো রয়েছে ফান্ডামেন্টাল, স্ট্রেস স্ট্রেন, ওগুলো ভালো করে দেখলে এখানে প্রবলেম হওয়ার নয়। তারপরে দেখো মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইড। এই মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইডে দেখো লাস্টে দুটো দুটো 1 1 2, মানে তোমরা এখান থেকে একটা থেকে দুটো কোশ্চেন পেতে পারো। দেখো এখান থেকে বার্নলি, তারপরে সারফেস টেনশন, এগুলো একটু ভালো করে দেখে নিও, দেখবে এখান থেকে তোমরা কমন কোশ্চেন পেয়ে যাবে। এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো খুবই সোজা হয় এবং খুব ইজিলি অ্যান্সার করা যায়, কিন্তু ছেলেমেয়েরা ভালো পড়ে না। তোমরা যদি প্রথম থেকে এটা পড়ে নিও, দেখবে আর কোনো প্রবলেম হচ্ছে না। এরপর দেখো থার্মাল প্রপার্টিজ। দেখো থার্মাল প্রপার্টি থেকে কোশ্চেন এখন কিন্তু কম আসছে, 1 1 1 1, গতবারে আসেইনি। মানে এখান থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকস তোমরা করবে, দেখো রিলেশন বিটুইন টেম্পারেচার ইন ডিফারেন্ট স্কেলস, ওটা করবে। ওই যে C/100 ইকুয়াল টু F-32/180 ইকুয়াল টু কি বলতো? কেলভিনে যদি আমরা কে ধরে নিই, K-273 ডিভাইড বাই 100, তাই না? ইকুয়াল টু যদি একটা আননোন থার্মোমিটার হয়, X-A ডিভাইড বাই কি বলতো? B-A। যখন বিটা বলতো আপার ফিক্সড পয়েন্ট, এটা লোয়ার ফিক্সড পয়েন্ট, আর এক্সট্রা টেম্পারেচার ইন দ্য আননোন স্কেল। আবার করবে দেখো থার্মাল স্ট্রেস, তারপর কি বলতো? ভেরিয়েশন অফ টাইম পিরিয়ড উইথ রাইজ অফ টেম্পারেচার, তারপরে চেঞ্জ অফ স্টেট, চেঞ্জ অফ স্টেটের নিউমেরিক্যাল করবে, তাই না? এইখানে কোশ্চেন কম থাকে, ফলে এখানে একটু তোমরা সিলেক্টিভ ওয়েতে করে যাও, তোমরা পেয়ে যাবে, তাই না? অর্থাৎ পিআইকিউ একটু ভালো করে দেখে নিও। তারপরে দেখো কাইনেটিক থিওরি অফ গ্যাস, এখান থেকে একটা থেকে দুটো কোশ্চেন আসে এবং এই চ্যাপ্টারটা সোজা এবং খুব ছোট্ট। তোমরা যদি ভালো করে একটু প্র্যাকটিস করে নাও, দেখবি এখান থেকে শিওর শর্ট কোশ্চেন পেয়ে যাচ্ছ। থার্মোডাইনামিক্স দেখো লাস্ট 3 ইয়ার্স একটা এসছে, তার আগে দুটো তিনটে পর্যন্ত এসছে। ফলে থার্মোডাইনামিক্স থেকে একটা থেকে দুটো বা তিনটে কোশ্চেন আসতে পারে এবং এখান থেকে তোমাদের বলতো 4 থেকে 12 নাম্বার কিন্তু পুরো শিওর শট। নেক্সট আসছে দেখো অসিলেশন। অসিলেশন দেখো লাস্ট 2 ইয়ার্সে একটা কোশ্চেন এসছে, দেখো তার আগে দুটো এসছে, একটা এসছে, আবার তিনটে পর্যন্ত এসছে। দেখো দেখো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দুটো দুটো এসেইছে। তাহলে এসি চ্যাপ্টার তোমরা যদি ভালো করে করে নাও, তোমাদের এখানে 8 নাম্বার পাকা হয়ে যাচ্ছে। আবার ওয়েবস, ওয়েবস থেকে দেখো এখানে 1 1 1 লাস্ট 5 ইয়ার্স কিন্তু একটা কোশ্চেন এসছে বা কখনো কোনো কোশ্চেন আসেওনি। দেখো যখন এসএইচএম থেকে বেশি কোশ্চেন এসছে, তখন এখান থেকে কোশ্চেন আসেনি। দেখো মোটামুটি দেখো দুটো কোশ্চেন পাকা, কোথা থেকে বলো তো? এসএইচএম এন্ড ওয়েবস থেকে। এরপরে দেখো ক্লাস 12 এর মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি বলতো? ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ক্যাপাসিটেন্স, তাই না?
এবং সেইখান থেকে কি বলতো ইলেকট্রিক চার্জ, অর্থাৎ কি বলতো ইলেকট্রোস্ট্যাটিক্স। দেখো ইলেকট্রোস্ট্যাটিক্সে দেখো আগেবারে টোটাল 4টে কোশ্চেন এসছে, তার আগেবারে 4টে, তার আগেবারে 6খানা, তার আগেবারে 4খানা। তাহলে দেখো এইখান থেকে তোমরা 4 থেকে 6টা কোশ্চেন পাবে। মানে দেখো ধরে নাও 3 থেকে 6টা কোশ্চেন পাবে, অর্থাৎ কি বলতো 12 থেকে 24 নাম্বার তোমাদের এখানে কনফার্ম হয়ে যাচ্ছে। তোমাদের যদি বেসিক স্থির তড়িতে যে সমস্ত কনসেপ্ট আছে, এনসিইআরটি কনসেপ্ট আছে, এবং আমার ওয়ান শট ভিডিওগুলো একটু ভালো করে দেখে নাও, তোমাদের কিন্তু এই প্রবলেমগুলো সলভ করতে কোনো প্রবলেম হবে না। এরপরে দেখো সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অর্থাৎ কম পড়ে যে চ্যাপ্টারে বেশি কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে দেখো কারেন্ট ইলেকট্রিসিটি। দেখো তোমরা যদি কোশ্চেনের ট্রেন্ড দেখো 5, 4, 3, 4 দেখতে পাচ্ছ, আবার লাস্টে দেখো 5, 4, 3, 5, অর্থাৎ এখান থেকে 3 থেকে 5টা কোশ্চেন আসছে। অর্থাৎ কি বলতো 12 থেকে 20 নাম্বার কনফার্ম। তাহলে এখান থেকে দেখলো বেসিক কনসেপ্ট দেখো ড্রিফট ভেলোসিটি, ওহমস ল, রেজিস্ট্যান্স, কালার কোড, শান্ট, কম্বিনেশন অফ ব্যাটারি, তারপর কি বলতো হুডস্টোন ব্রিজ, পটেনশিওমিটার, এগুলো ভালো করে দেখে নাও, তোমাদের 20 নাম্বার কনফার্ম হয়ে যাচ্ছে। ফলে এগুলো তোমরা ভালো করে দেখে নিও, এবং তোমাদের এই রেজাল্ট ভালো করার জন্য এই ট্রেন্ডগুলো জানা তোমাদের খুব জরুরি। তোমরা যখন কোনো একটা চ্যাপ্টার পড়তে আরম্ভ করছো তখন দেখে নাও যে এখান থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো বেশি আসছে, সেগুলো করে বেশি করে জোর দাও, পুরোটাই পড়ো। কারণ কনসেপ্ট তোমরা বেসিক থেকে পড়ছো, পরে যদি কোয়েশ্চেনের কোনো চেঞ্জ হয় তোমরা যে কোনো সময় সলভ করতে পারবে। আর পড়ার শুরুতে কিন্তু এনসিইআরটি পড়তে ভুলবে না। আর যেহেতু আমার ওয়ান শট ভিডিওগুলো এনসিইআরটি রিলেটেড, তাই আমার ওয়ান শট ভিডিওগুলো আবার দেখে নিলে তোমাদের কমপ্লিট রিভিশন হয়ে যাবে, প্লাস এনসিইআরটির নিউমেরিক্যাল গুলো করা তোমাদের হয়ে যাবে। এরপরে দেখো আমরা ম্যাগনেটটা দেখি একসঙ্গে। দেখো ম্যাগনেটে মুভিং চার্জ অ্যান্ড ম্যাগনেটিজম, ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার, এই দুটো চ্যাপ্টার থেকে দেখো লাস্ট ইয়ারে 3টে কোশ্চেন এসছে, তার আগেবারে দেখো 4টে এসছে, তারপরে 4টে এসছে, তারপরে 2টো এসছে, তারপরে 3টে এসছে। দেখো ম্যাক্সিমাম সময় দেখো 3 থেকে 4টে কোশ্চেন এসছে। তাহলে এখান থেকে কি বলতো এটা 12 থেকে তোমরা 16 নাম্বার পাচ্ছ। তাহলে দেখো ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার, এটা একটু ভালো করে দেখে নিও, কারণ কি দেখো ওই মুভিং চার্জে তোমাদের যে ভেক্টর রিলেশন আছে সেটা একটু ভালো করে বুঝে নেবে। সেখানে কি বলতো আইদার কি বলতো ভেক্টরের যে সমস্ত তোমার ফর্মুলা, সেই ফর্মুলা তোমার যদি ভালো করে কনসেপ্ট থাকে কিন্তু এইগুলো কোনো প্রবলেম হবে না, তাই না? আর ম্যাগনেটিজম আর ম্যাটারে তোমাদের দেখবে মোটামুটি কমন কতগুলো কোয়েশ্চেন আসে, মানে যে টপিক্স থেকে কোয়েশ্চেন আসে সেগুলো থেকেই আসে। এরপরে দেখো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অল্টারনেটিং কারেন্ট আর ইএমএফ, এই 3টে চ্যাপ্টার একই ক্যাটাগরিতে পড়ে। দেখো কটা কোশ্চেন এসেছে বলতো লাস্ট ইয়ারে 6খানা কোশ্চেন, তারপর কি বলতো 5খানা, তারপরে দেখো 6খানা, তারপর কি বলে 4খানা। তাহলে দেখো এখান থেকে তোমরা যদি ভালো করে দেখে নাও 4 থেকে 6খানা কোশ্চেন আসছে। আর একটা মজার জিনিস, সব থেকে ছোট চ্যাপ্টার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেখান থেকে কখনো কখনো 2টো কোশ্চেনও দিয়ে দিচ্ছে, তাই না? এবং এই 3টে চ্যাপ্টার তুলনামূলক কম পড়তে হয়। তাহলে এই 3টে চ্যাপ্টার ভালো করে তোমরা যদি পড়ো, তাহলে এখানে 16 থেকে কিন্তু 24 নাম্বার তোমাদের কনফার্ম। আর লাস্ট সেকশন দেখো রে অপটিক্স, এখানে দেখো সিলেবাসটা অনেক বড়, কিন্তু কোশ্চেন সেই রকম আসছে না। দেখো লাস্ট ইয়ারে 4টে এসছে, তারপরে কি বলতো 4টা এসছে, তারপরে 4টা এসছে, মানে 4টে কনফার্ম, কখনো কখনো 5ও চলে এসছে, তাই না? আবার দেখো কখনো কখনো 6 চলে এসছে। তুমি 4 থেকে 5টা মেনে চলো, অর্থাৎ 16 থেকে 20 নাম্বার তোমাদের এখান থেকে কনফার্ম হবে। তোমাদের দেখো লাইটের বেসিক কনসেপ্ট তোমরা ক্লাস 7 থেকে পড়ছো, সেই কনসেপ্টগুলো একটু ভালো করে জেনে নিও, নিউমেরিক্যাল গুলো ভালো করে জেনে নিও। আর নিউমেরিক্যালের সব থেকে ভালো করে দেখবি যখন তোমরা লেন্স বা মিরারের প্রবলেম করবে, দেখো লেন্সের সামনে যেটা নেগেটিভ, পিছনেটা পজিটিভ, অ্যাবাভ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস পজিটিভ, বিলো দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস নেগেটিভ। আর যেটা দেওয়া থাকবে তার সাইন ধরবে, যেটা দেওয়া থাকবে না তার সাইন ধরবে না, দ্যাটস এনাফ। এরপরে দেখো মডার্ন ফিজিক্স, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, সব থেকে সোজা যে চ্যাপ্টার গুলো পড়ছে তার মধ্যে মডার্ন ফিজিক্স পড়ে। দেখো মডার্ন ফিজিক্সে দেখো 3, 6, দেখো 3, 4, 7, দেখো লাস্ট ইয়ারে মডার্ন ফিজিক্স থেকে 7খানা কোয়েশ্চেন এসেছে। তারপর কি বলতো এখানে দেখো, এখানে তার আগের বারে 8খানা কোয়েশ্চেন এসেছে, তারপরে দেখো 7খানা। তাহলে দেখো এখান থেকে তোমরা 7 থেকে 8খানা কোয়েশ্চেন পাচ্ছ। ইমাজিন করতে পারছো মডার্ন ফিজিক্স। দেখো এখান থেকে নিউমেরিক্যাল সোজা হয়,
শর্ট কোয়েশ্চেন সোজা হয়, বেসিক কনসেপ্ট তোমাদের তৈরি করতে কোনো অসুবিধা হয় না। তাহলে দেখো এই যে তোমাদের এই কোয়েশ্চেনগুলো বললাম, তোমরা যদি প্রতিটা চ্যাপ্টার পড়ার পর ভালো করে কোয়েশ্চেনের ট্রেন্ড দেখে নাও, তাহলে তোমরা কিন্তু ইজিলি ভালো নিটে স্কোর করতে পারবে। আর নিটে জানো তো, আর নিটে ফিজিক্সের জন্য সেফ স্কোর জানো কত? দেখো 130 থেকে 170। আবার নিটে ফিজিক্সে ভালো নাম্বার তুলতে হলে আমার ওয়ান শট ভিডিওগুলো একটু ভালো করে দেখে নিও, দেখবে তোমরা অনেক অনেক নাম্বার পাচ্ছ। ওকে, থ্যাংক ইউ।